আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 8 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, উদাহরণ 4 একটা অঙ্ক আছে। আমরা আজকে ক্লাসে এই উদাহরণ সলভ করব। অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এগুলো সলভ করব। দেখো, প্রশ্নে বলা আছে কি, উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান্তরাল কাঠি দিয়ে তৈরি। এই যে এটা একটা প্যাটার্ন, একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন, তিনটা দেওয়া আছে। এখানে আমাদের বলছে ক নাম্বার কি, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। দেখো, এনে একটা, এনে দুইটা, এনে তিনটা, ঠিক আছে। মনে করে ঘরে 4 লাইন এভাবে বাড়ছে। এখন দেখো ক নাম্বারের সমাধান দেখি আমরা। উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। দেখো, এই যে এখানে ছিল একটা, পরে আবার একটা বাড়ছে, এখানে আবার পরে আবার কি এটা বাড়ছে, তাহলে 3 নাম্বারটা, 4 নাম্বারে কি এটা বাড়ছে। এখন বলছে প্যাটার্নটিতে সমান্তরাল কাঠির সংখ্যা 21। এখন আমরা 21টা কাঠির সংখ্যা কীভাবে বলছি একটু গুলো দেখি, খেয়াল করো, আমার সাথে তোমরা খেয়াল করো। প্রথমে এই 1, এই 2, এই 3, এই 4, ঠিক আছে। এবারে ধরো 5, 6, 7, 8, ঠিক আছে। এবারে মাঝখানটা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এটা ঠিক আছে, 18, 19, 20, 21। দেখো 21টা বাড়ি কীভাবে বসি বুঝতে পারছো তোমরা? আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে কোন প্রশ্ন হয়ে গেল যে প্যাটার্নটিতে সমান্তরাল কাঠির সংখ্যা কত? 21। এবার খ নাম্বার প্রশ্ন সলভ করবো। কী বলছে দেখো, প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করার জন্য বলছে। দেখো আমরা খ নাম্বার প্রশ্ন, পদার্থ কাঠির সংখ্যা 6। এই যে দেখো, এই যে একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, 5টা দাগ, 6টা দাগ, তাহলে এই চিত্রের মধ্যে 6টা কাঠি আছে। এই জন্য বলছে কি প্রথম সাথে কাঠির সংখ্যা 6। এই 6-এর ভাঙে লেখা দেব। দেখো কী লাগছে, 5 + 1, ঠিক আছে। ফলে না কী লাগছে, 5 × 1, 5 একে, এই 5-এর ভাঙলে আবার 5 × 1, 5 একে 5 + 1, এই 1 বাদ দিচ্ছে, ঠিক আছে। একটা ধারা তৈরি করছে, মানে এটা সূত্র ফেলার জন্য ধারা তৈরি করছে, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় সূত্রে কাঠির সংখ্যা, এই যেটার মধ্যে দেখো গুণে দেখো কটা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই যে এই মোট 11টা কাঠির সংখ্যা আছে। দেখো 11টা করছে কীভাবে, 11 ভাঙাইছে 10 + 1, পরে আবার এই যে 5 × 2 = 10, 10-এর ভাঙালে কি 5 × 2 + 1, এনেছিল কি 5 × 1, এনেছে কি 5 × 2, যোগ বিয়োগ করলে আমরা 11ই হবে, ঠিক আছে। আমরা একটা সূত্র ফেলানোর জন্য করা সুবিধার্থে করছি এটা কাজটা। এখন দেখো ওই যে তৃতীয় চিত্র কাঠির সংখ্যা, এই চিত্র কাঠির সংখ্যা আছে কটা, 16টা। এবার গুণ লাগবে না, 16টা কাঠি পাইবা। এই যে উত্তরে বলছে দেখো তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা 16। 16 ভাঙার কি লাগবা, 15 + 1, তারপর 15 ভাঙে কী হবে, 3 × 5 = 15, 5 × 3 + 1, ঠিক আছে। যোগ বিয়োগ করলে আমার যোগ করলে 15টাই আসবে, 3 × 5 = 15, 16 হয়ে যাবো। এবার চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা তো আমরা পাইলাম ক নাম্বার উত্তরে। এখানে গাড়ি কটা, এই যে 21টা, চতুর্থ কাঠির সংখ্যা 21টা। তাহলে 21টা ভাঙা কীভাবে লেখা যায়, 20 + 1, তাহলে 4 × 5 = 20 + 1, ঠিক আছে। দেখো প্রথম ছিল 1, তারপর 2, তারপর 3, তারপর 4, মানে চতুর্থ চিত্র মানে কি 4। একইভাবে কতম চিত্র মানে কি কাঠির সংখ্যা কত হবে, তাহলে 5 × ক + 1, মানে কি এই যে এনে বলছিলাম কি কতম চিত্র, এনে বলছিলাম কি চতুর্থ চিত্র মানে কি 4 নম্বর চিত্র, এই জন্য কি 5 × 4 হয়েছে। এনে বলছে কি কতম চিত্র, তাহলে কাঠির সংখ্যা হবে 5 × ক + 1, ঠিক আছে। 5 দিয়ে করে গুণ করলে 5 ক + 1। সুতরাং প্যাটার্নগুলো 5 ক + 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। এবার দেখো আমরা ঘন প্রশ্ন আলোচনা করবো। প্রশ্ন কী বলছে দেখি, এই যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। মোট মানে কি আমাদেরকে সমষ্টি বা যোগফল নির্ণয় করতে বলছে, এবং কত কাঠির, প্রথম 50টি কাঠির যোগফল বের করতে বলছে। দেখো এই ঘন প্রশ্ন বলছে কি খ অংশ থেকে পাই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কত পাইছি আমরা খ নম্বরে, এই 5 ক + 1। তাহলে 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কী হইব, তাহলে 5 × 50 + 1, তাহলে এই 5 × 50 = 250 + 1 251। এই 50 পাইছি কি আমরা, প্রশ্নে বলছে এই জায়গায় যে আমাদেরকে এই যে বলছে কি প্রথম 50টি চিত্র তৈরি করতে হবে, তাহলে প্রথম 50টি ধারা তৈরি করতে হবে।
তাহলে আমরা খ নম্বর পেলাম 5 × যোগ 1, সেখানে প্রদত্ত প্যাটার্নে প্রয়োজনীয় গাড়ির সংখ্যা হবে 5 গুণ কর জায়গায় 50 যোগ 1, 5 × 50 = 250 যোগ 5 × 50 = 250 যোগ 1 251। ঠিক আছে, এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি। প্রথম সাথে গাড়ি হচ্ছে 6টা, দ্বিতীয় সাথে গাড়ি হচ্ছে 11টা, তৃতীয় সাথে গাড়ি হচ্ছে 16টা, চতুর্থ সাথে গাড়ি হচ্ছে 21টা। এভাবে এই যে 14 আছে দেওয়া আছে, বাকিগুলো একদম একারে 49 পর্যন্ত দেওয়া নাই। এই 50তম পদ দেওয়া আছে কত 251, বাকিগুলো জায়গায় খালি রেখেছে ডট দিয়ে, মানে কি আরও অনেক পদ আছে। তাহলে 5 থেকে 49তম পদ পর্যন্ত এই খালি জায়গার ভিতরে রয়ে গেছে, আমরা এগুলো লিখে নিয়ে ডট দিয়ে গেছি। শেষ পদ দিয়েছে কত 50তম পদ 251। তাহলে এখানে প্রথম পদ এই 6, তারপরে শেষ পদ এই 251। তারপরে পদ সংখ্যা মোট কটা পদ যেখানে, এখানে মোট 50টা পদ আছে, এগুলো বলে পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে সমষ্টির সূত্র কি? আগে আমরা সূত্র দেখি। সমষ্টির সূত্র কি? পদ সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে পদ সংখ্যা কত? এখানে পদ সংখ্যা 6 যোগ শেষ পদ কত 251 গুণ পদ সংখ্যা কত 50 ভাগ কত 2। এখন এই 2 দিয়া, এই যে 2 দিয়া 50 কত হইব 25। ঠিক আছে, এখন এই যে 6 লাগে 251 যোগ করলে কত 257 আসবে, আর এই 25 এখানে গুণ আকারে রাখবো। ঠিক আছে, এখন 257কে 25 দ্বারা গুণ করলে কত আসবে 6425। সুতরাং 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় গাড়ির সংখ্যা কত 6425। এই ছিল সৃজনশীল প্রশ্নের সঠিক সমাধান। এবার আমরা অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলো এখন সুন্দরভাবে শিখে নিব। দেখো কি বলা আছে অনুশীলনীর এমসিকিউ। ক নাম্বার কি বলছে? বহু নির্বাচনী প্রশ্ন। 3 ক্রমে ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, কিন্তু ছোটো বড় ক্ষেত্রে সংখ্যাটি হবে 5। ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, নিচে কোনটি সঠিক? দেখো এখানে আমরা এই রোমান সংখ্যা 1 আর রোমান সংখ্যা 2 সঠিক, কিন্তু ম্যাজিক সংখ্যা 15 ঠিক আছে, আর কেন্দ্রে ছোটো বর্গক্ষেত্রের সংখ্যা 5 ঠিক আছে। আর ওই যে 3 ক্রমে ম্যাজিক বর্গ গঠন করতে গেলে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হইতে হইব। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা বসাবো। এখানে বলছে কি এই যে 15 পর্যন্ত বসানোর কথা বলছে, এই জন্য কি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার 1 নম্বর প্রশ্ন তো কোনটা? 1-এর ক নাম্বার সঠিক, রোমান সংখ্যা 1 ও 2। দেখো 2 নম্বর কি বলছে? নিচে কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? দেখো এই যে 75 থেকে 57 বিয়োগ করলে আসে 18, 18কে 9 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, বাকি একটাও এগুলো যোগ বিয়োগ করলে কারাকারি করা যাবে 9 দেওয়া, শুধু ওই ঘ নাম্বারটা 9 দ্বারা ভাগ করা যাবে। 75 থেকে 57 বিয়োগ করলে 18 থাকবে, 18কে 9 দ্বারা ভাগ করা যাবে, 9 দুগুণে 18। তারপর 3 নম্বর 9999 কোন বীজগণিত রাশির শতম পদ? দেখো আমাদের এই প্রশ্নটার ভিতরেই কিন্তু এই বিষয়টার ভিতরেই আজকে আলোচনার ভিতরে আছে। দেখো এই যে 9999 কোন প্যাটার্নের? এই যে এই প্রশ্নটা কয় স্কয়ার বিয়োগ 1, এটা শতম পদ কত? এই যে 100তম পদ। কয় স্কয়ার মাইনাস 1, এই রাশির 100তম পদ কত? 9999। প্রশ্নটা আসছে যে ঘুরে বলছে, দেখো এই বলছে কি 9999 কোন বীজগণিত রাশির শতম পদ? এই যে ঘ নাম্বার প্রশ্ন সঠিক, কয় স্কয়ার মাইনাস 1, এই যে কয় স্কয়ার মাইনাস 1 বা বিয়োগ 1। ঠিক আছে, তারপর এটা মুখস্থ পড়া। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? কয় স্কয়ার। আমার রিডিং পড়ার ভিতরেও আমি আলোচনা করেছিলাম। হ্যাঁ, দেখো 10 নম্বর বিষয়টা কী বলছে? 5 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 এর মধ্যে কত সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা হলো 35টি। রিডিং পড়ার ভিতরে আমি বলে দিয়েছিলাম। নিশ্চয়ই উদ্দীপকের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এটা প্যাটার্ন দেওয়া আছে, একটি ম্যাজিক বর্গ। তাহলে 6 নম্বর বলছে কি ক শ্রেণীতে স্থানীয় পর্যন্ত সংখ্যাটি কত হবে? এই যে আমরা এই যে অঙ্কটা যদি থেকে যোগ করি না কেন, যোগ করে আমার 15 হইতে হবে। দেখো আমি যদি থেকে যোগ করি না কেন, যোগ করে আমার 15 হইতে হবে। তাহলে এই যে কয়ের স্থানে সংখ্যা হবে 15। এই যে কোনা কোনা যোগ করলে কত? কোনা কোনা যোগ করো 8 আর 12 30, আর এই যে ক জায়গায় আমি যদি 15 বসাই তাহলে 45 হয়ে যাব। আবার এদিক থেকে কত আসে? এই 14 আর 16 30, এই জায়গায় 15 বসাইলে 45 হয়ে যাব। তাহলে আমার এই ক শ্রেণীতে স্থানীয় পর্যন্ত সংখ্যাটি হবে কত? 15। খেয়াল রাখবা। 7 নম্বর প্রশ্ন, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হবে এই যে আমরা কোনা কোনা যোগ করলাম না কত? 45। তাহলে এই যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হবে 45। তারপরে 8 নম্বর প্রশ্ন কী বলছে? দেখো
প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, নিচের কোনটি সঠিক? দেখো আমার পরপর তিনটা বিজোড় সংখ্যা যদি আমি নেই, পরপর তিনটা বিজোড় সংখ্যা তুমি নেও, দেখো কি আসে। 1 নিতে পারো, 3 নিতে পারো, 5 নিতে পারো, কি আসবে? 1 আর 3 কত? 4 আর 5 কত? 9। 9টা পূর্ণবর্গের সংখ্যা, সঠিক। এবার 9 কি বিজোড় সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। তাহলে এই যে 8-এর ক নম্বর প্রশ্ন তো সঠিক। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে ক নম্বর প্রশ্ন তো সঠিক। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই যে এবারদের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেব। তোমরা সুন্দর করে আজকে ক্লাসে দেখো এবং নোট করে প্রশ্নগুলো বুঝে প্র্যাকটিস করো। আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমাদের কাছ থেকে শিখে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর আমাদের সাথেই থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।